হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, জাস্ট নাও একটি ইন্টারভিউ দেখলাম। ইন্টারভিউটা ছিল হচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাইয়ার। তোমরা সকলেই ইতিমধ্যে জানো যে গতকালকে মেহেদী হাসান হৃদয় ভাইয়ার একটা জাস্ট ছোট্ট রিল আকারে জিনিস ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন, মানে ওটা নাইয়ান ইমন ভাইয়ার পেজ থেকে আমি দেখেছিলাম, যে তিনি চাইলেই কিন্তু পোস্ট করতে পারেন, নিজের হাইপ বাড়াতে পারেন, কিন্তু তার কিন্তু ওটা একেবারেই মূল লক্ষ্য নয়। তিনি সিনেমাটা বানিয়েছে এবং তার বিশ্বাস সিনেমাটা দর্শকদের ভালো লাগবে। তো ইতিমধ্যেই যে কথাটা জানতে পারলাম, বিরাট বড় এক্সক্লুসিভ আপডেট তোমরা বলতে পারো। দেখো, আমরা সবাই জানি যে প্রিয়তমার মতনই তুফানেও একটা ভালো পরিমাণ অ্যালবাম আমরা দেখতে পেয়েছি। মানে প্রিয়তমার যেমন প্রত্যেকটা গান ভালো, তুফান সিনেমারও প্রত্যেকটা গান ভালো ছিল। এবার মেন লক্ষ্য কি, যে বরবাদ ছবিতেও গান ভালো হতে হবে। একটা সিনেমার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা করে হচ্ছে সিনেমার মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং অবশ্যই ভালো একটা অ্যালবাম। মানে প্রত্যেকটা গান যদি খুব ভালো হয়, তাহলে সিনেমাটার হাইপ কোথাও গিয়ে আরো বেড়ে যায়, আরো 10 গুণ বেড়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি তুফান সিনেমায় দুষ্টু কোকিল, লাগে উড়াদুরা একটা দারুণ পরিমাণে মানে কোথাও গিয়ে বুস্ট দিয়েছে। তারপরে প্রিয়তমা সিনেমা প্রত্যেকটা গান, বিশেষ করে ঈশ্বর, তারপরে ও প্রিয়তমা, এগুলো একটা বুস্ট দিয়েছে। তো কোথাও গিয়ে সিনেমাটাকে মানে চিনতে সাহায্য করে। যারা ধরো সিনেমা খুব একটা দেখে না, বাংলা ছবি দেখে না, তাদের কোথাও গিয়ে মনে হয় যে এই সিনেমার মানে এই গানটা তো খুব ভাইরাল, এই গানটা তো খুব শুনেছি, এই গানটা কোন সিনেমার গান রে। এটার অ্যাকচুয়ালি আনসারটা যখন তারা বার করে, তখন তারা ফিল করে আচ্ছা এটা এই সিনেমার গান, মানে এই সিনেমাটা তো দেখতে হবে, তাহলে এই গানটা এত ভাইরাল মানে এই সিনেমাটাও নিশ্চয়ই ভালো। তখন তারা সিনেমাটা দেখে। তো গান অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বরবাদ সিনেমায় কাদের গান আমরা পেতে চলেছি? দেখো, এই সিনেমায় কিন্তু 5টা গান থাকতে চলেছে, তোমাদের বলেছি। আইটেম ডান্স, রোমান্স, একটা রোমান্টিক গান, তারপরে একটা হচ্ছে সিচুয়েশনাল, একটা এমনি স্যাড সং, আর একটা এমনি সিচুয়েশনালও থাকতে পারে। টোটাল 5টা এরকম গান থাকতে চলেছে। তো এই 5টা গানের মধ্যে একজন সিঙ্গারের কিন্তু আমরা গান পেতে চলেছি। তার নামটাই এসছে, মেহেদী হাসান হৃদয় ভাই সেই নামটা প্রকাশ করেছেন। তিনি হচ্ছেন প্রীতম হাসান। আমি কিছুদিন আগেই ভিডিও বানিয়েছিলাম, তখন আমি তাণ্ডব নিয়ে কথা বলেছিলাম যে প্রীতম হাসানের গান কি তাহলে তাণ্ডবও থাকতে চলেছে। কারণ আমরা দেখেছি রায়ান রাভি স্যার তিনি কিন্তু পোস্ট করেছেন যে তুফানের টিমই কিন্তু তাণ্ডবে, গেট রেডি দ্য গ্যাং, ঠিক আছে, একটা আভাস দিয়ে দিয়েছিল। তো তাণ্ডবে এমন প্রীতম হাসানের গান থাকতে চলেছে, মানে আই থিঙ্ক থাকবে। তো বরবাদে প্রীতম হাসানের দুটো গান থাকতে চলেছে। তিনি নিজে বলেছেন যে প্রীতমের গান থাকছে, এবং দুটো গান মানে তার কম্পোজিশনে দুটো গান আমরা পেতে চলেছি। দেখো, তুফান সিনেমায় লাগে উড়াদুরা দারুণ পরিমাণে ভাইরাল হয়েছে, এবং প্রথমে সমালোচনা হলেও, অনেকে কপি কপি বললেও, পরে কিন্তু গানটা শুনে জাস্ট সবাই ছিটকে গেছে। এবং গানটার যেরকম ভাবে মানে বানানো হয়েছে, এত বড় একটা সেট ডিজাইন করে, মানে দারুণ। এবং সিনেমার শেষে আমরা গানটা শুনতে পাই, তুফান সিনেমার শেষে। তো লাগে উড়াদুরার মতনই যদি প্রীতম হাসানের এই সিনেমাতেও মানে গানগুলো থাকে, দুটো গান থাকতে চলেছে তার কম্পোজিশনে, দেখা যাক কেমন হয়। আমার মনে হয় আইটেম ডান্সটা যেটা থাকতে চলেছে, সেটা প্রীতম হাসানেরই কম্পোজ করা গান, এবং আইটেম ডান্সটাই সবার প্রথমে আসবে বরবাদ সিনেমার পক্ষ থেকে। টিজার তো আসবে, টিজারের পরে গান রিলিজ হবে। গান রিলিজের মধ্যে মানে সবকটা গানের মধ্যে প্রথম গান আসবে আমার যেটা মনে হচ্ছে আইটেম ডান্সটা, এবং ওই গানটাই কম্পোজ করতে চলেছে প্রীতম হাসান। এবার প্রীতম হাসানের কি গলা মানে কণ্ঠ শুনতে পারবো? দেখো, সেটা আমি বলতে পারি না, মানে বলতে পারছি না। কণ্ঠ অন্যও হতে পারে, এটা মানে বিভিন্ন সিনেমার ক্ষেত্রে বিভিন্ন হয়ে আসে। হতে পারে প্রীতম হাসানের কণ্ঠ শুনতে পারবো, যেরকমটা আমরা তুফানে তার কণ্ঠ শুনতে পেয়েছি। বা দুটো গানেই কি কণ্ঠ শুনতে পারবো? কম্পোজিশনটা থাকবে, এবার মানে কণ্ঠ কি তার সেটা বলতে পারছি না। হয়তো একটা গানে তার আমরা কণ্ঠস্বর শুনতে পারবো। তো এটা একটা বিশাল বড় আপডেট। তুফান সিনেমার পরে আবারও, মানে আমরা জানি রিসেন্টলি ঢাকা ক্যাপিটালসের যে থিম সংটা, সেটা প্রীতম হাসানই গেয়েছে। তো আবারও মানে ফর দ্য থার্ড টাইম, তৃতীয়বারের জন্য সাকিব ভাইয়ার ছবিতে তিনি গান গাইতে চলেছেন। প্রথম ছবি হচ্ছে তুফান, সেকেন্ডটা একটা ছবি বলবো না, মানে এটা সেকেন্ড টাইম ছিল সাকিব ভাইয়ার। বলতে গেলে ঢাকা ক্যাপিটালসটা তো একটা মানে একটা প্রজেক্টই বলা যেতে পারে। মানে ঢাকা ক্যাপিটালসের মানে যে গানটা, সেটা একটা প্রজেক্টই আমি ধরছি। তো সেই জায়গা থেকে থার্ড টাইমের মতো সাকিব ভাইয়ার সাথে কাজ করতে চলেছে প্রীতম হাসান। এটা বিশাল ব্যাপার। এবং প্রীতম হাসানের গানের মধ্যেও যেমন একটা মাধুর্য রয়েছে, তার সুরের মধ্যেও একটা মাধুর্য রয়েছে, তার অভিনয়ের মধ্যে একটা দারুণ মিষ্টি ব্যাপার রয়েছে। এই রিসেন্টলি আমি রিভিউ করেছিলাম, তোমরা সবাই দেখতে পারো, গতকালকে রিভিউ করেছিলাম ঘুম পড়ি। দারুণ একটি কাজ, মানে এই ভ্যালেন্টাইন্সের সব থেকে যদি আউটস্ট্যান্ডিং কোনো গল্প আমি দেখে থাকি, অবশ্যই ঘুম পড়ি। তারপরে মন্দুয়ারিটাও ভালো লেগেছে, ওটা তো নাটক, কিন্তু ঘুম পড়ি একটা সিনেমা ওয়েব ফিল্ম বলতে পারো। দারুণ অভিনয় করেছে মানে প্রত্যেকে, যেমনটা পর্ষা, তেমনটা প্রীতম হাসান, তেমনটাই আবার তানজিৎ
তানজিন তিশা, এইরকম রূপে তানজিন তিশাকে আবার আমি কখনো দেখিনি। মানে লাস্টে জাস্ট কাঁদিয়ে দিয়েছিল। তো যাই হোক না কেন, বরবাদ সিনেমার প্রত্যেকটা গান ভালো হোক, এবং প্রীতম হাসানের গান থাকতে চলেছে, এটা অফিসিয়ালি আমরা আপডেটটা পেয়ে গেলাম। পরিচালক নিজেই সেটা জানিয়ে দিয়েছেন এবং চ্যানেল আই থেকে ইন্টারভিউটা পাবলিশ করা হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আরো অনেক আপডেট আছে, অনেক আপডেট আছে। তিনি কি বলেছেন সাকিব ভাইয়াকে নিয়ে, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করতে আসি। ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো, চোখ রাখো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার, বাই।